নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকের রেসিপি হচ্ছে ছোলা ভাটোরা। এই ছোলা ভাটোরাটা বাড়িতে ভীষণ সহজভাবে তৈরি করা যায়, আর প্রত্যেকটা ভাটোরা এত ভালো ফুলবে তোমরা দেখতেই পাচ্ছ। রেস্টুরেন্টে গিয়ে তো প্রায় দিনই ছোলা ভাটোরা খায়, কিন্তু ভাবলাম আজকে বাড়িতেই সেই ছোলা ভাটোরা রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তাহলে চলো দেরি না করে তৈরি করে ফেলি। এখানে নিয়েছি 3 কাপ ময়দা, এখানে দিচ্ছি একটা ছোট্ট বাটির 1 বাটি সুজি, আর দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা চিনি, দিচ্ছি সামান্য বেকিং সোডা, আর ছোট্ট বাটির 1 বাটি দিচ্ছি টক দই। সব উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই পরে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ডোটা একদমই মিডিয়াম রাখবো। আর তারপর আবার সুজি আছে সেহেতু খুব শক্তও রাখা যাবে না ডোটা, কেননা সুজিতে প্রচুর পরিমাণে জল টানবে। ডোটা একদমই রেডি। দেখো ডোটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এই ডোটার উপর হালকা করে আমি জল ছড়িয়ে দিচ্ছি। দেখো খুব বেশি দিচ্ছি না, হাতে করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অল্প করে জল ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, কিছুটা আদা, কয়েকটা রসুনের কোয়া, আর দিচ্ছি একটা গোটা টমেটো, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার মশলাটা পেস্ট করে নেব। এদিকে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল, ছোলাটা করে নেব। তার জন্য দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। ছোলা ভাটোরার ছোলাটা এত অল্প উপকরণ দিয়ে তৈরি করব, আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য মিক্সিং জারে জল দিয়ে সামান্য জলও দিয়ে দিচ্ছি। মশলাটা 2 মিনিট মতো ভেজে নেব। মশলাটা 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ, যেমন দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচা হলুদ গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, 1 চামচা মতো ভাজা মশলা, আর দিচ্ছি সামান্য চিনি। এবার সব উপকরণগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। ভাটোরার সঙ্গে এই ছোলার তরকারিটা যে কতটাই সুস্বাদু লাগে খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আর কত অল্প উপকরণেই তৈরি হয়ে যাচ্ছে এই ছোলার তরকারিটা। রেস্টুরেন্টের ছোলার তরকারি থেকে আমার তো মনে হয় বাড়িতে এই ছোলার তরকারিটা খেতে বেশি সুস্বাদু লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আগে থেকে আমি দেখো কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছি। দেখো সেদ্ধটা কত ভালো করে সেদ্ধ হয়েছে। এবার আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো আমি ছেঁকে নিয়েছি। প্রথমে মশলার সঙ্গে ছোলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো মশলার সঙ্গে ছোলাটা খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিট মতো মশলার সঙ্গে ছোলাটা ভেজে নিলে পরে ছোলার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর আমি যে ছোলাটা সেদ্ধ করেছি তার জলটা ফেলে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ করা জলটাই দিয়ে দিচ্ছি ছোলার মধ্যে। ছোলার তরকারিটা নাড়াচাড়া করে এবার ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না দিলে যেন কোনো তরকারি সম্পূর্ণই হয় না। আমার ভীষণ ভালো লাগে ধনেপাতা, তাই আমি বেশিরভাগ তরকারিতে দেওয়ার চেষ্টা করি ধনেপাতা কুচি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ছোলার তরকারিতে একদমই রেডি। ছোলা ভাটোরার জন্য ছোলা তো রেডি। এবার চলো ভাটোরা তৈরি করে নিই। 1 ঘন্টা হয়ে গেছে, আর ডোটা দেখো কতটা সফট হয়ে গেছে। এবার ডোটা আমি তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তার কারণ ছোলা ভাটোরার জন্য যখনই ভাটোরা তৈরি করবে, ডোটা যত ভালো করে মাখা হবে ভাটোরা তত সুন্দরভাবে ফুলে যাবে। এবার আমি একটু একটু করে তেল দিয়ে ডোটা খুব ভালো করে মেখে নেব। আর ডোটা ততক্ষণ মাখবো যতক্ষণ না পর্যন্ত ডোটা একদমই স্মুথ হয়ে যাচ্ছে। ডোটা মাখতে প্রায় আমার 10 মিনিট সময় লেগেছিল। ডোটা যত ভালো করে মাখবে ততই ভাটোরাগুলো ফুলবে আর সফট হবে। তার জন্য চেষ্টা করবে ডোটা একটু 10 মিনিট মতো মাখতে। ডোটা যদি 10 মিনিট মতো এরকম করে চেপে চেপে মাখা যায়, তাহলে খুব ভালো একটা সফট ডো তৈরি হয়ে যায়।
ছোলা ভাটোরার এই ডোটার জন্যই একটু সময় লাগে, তাছাড়া ছোলা ভাটোরা করার কোনো সমস্যা নেই। একটু কষ্ট করে হলে 10 মিনিট মতো যদি মাখা যায় তাহলে ডোটা খুব সফট ডো তৈরি হয়ে যায়। দেখো আমার ডোটা একদমই সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটা আবারও 10 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। সামান্য তেল দিয়ে দিয়েছি যেন ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ডোটা 10 মিনিট মতো ঢাকা রেখে দিয়েছিলাম। দেখো 10 মিনিট হয়ে গেছে, ডোটা অনেকটাই ফুলে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার জন্য ডোটা একদমই সফট হয়ে গেছে, এতটাই মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এই ডোটা খুব ভালোভাবেই রেস্ট পেয়েছে। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। খুব ছোটো লেচিও কাটবো না, আবার খুব বড়ও করবো না, তার কারণ আমার কড়াইটা অনেকটা বড় না। আর দেখো আমি এরকম সাইজের লেচি কেটে নিলাম। লেচিটা কাটা হয়ে গেছে, এবার হাতের তলায় খুব ভালো করে গোল করে নিচ্ছি। একইভাবে সবগুলোই লেচি কেটে নিয়েছি। আর দেখো এবার সামান্য তেল দিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি। আর দেখো ডোটা কত ভালো সফট হয়ে আছে, যে লেচিটা কতটা বড় হয়ে গেছে দেখো। এবার আমি বেলে নেব। তো এবার আমি বেলনার সাহায্যে বেলে নেব যেন ভাটোরাটা চারিদিকেই সমান হয়, কোনো দিকে পাতলা আর কোনো দিকে মোটা না হয়, তাহলে ভাটোরাটা ঠিকঠাক ফুলবে না। আর ভাটোরা চারিদিকে ঠিকঠাক সমানভাবে যদি না বেলা হয় তাহলে পরে খুব ভালোভাবে ফুলবে না। তাই দেখো খুব ভালো করে বেলা হয়ে গেছে। এবার আমি এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম। এবার ভাটোরাগুলো তেলে আমি ছেঁকে নেব। আর দেখো কত সহজেই ভাটোরাগুলো ফুলতে লেগেছে। দেখো কত সহজেই ভাটোরাগুলো ফুলে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত বড় বড় করে ভাটোরাগুলো করেছি। দেখে মনে হচ্ছে একদমই দোকানের মতো। দেখো এবার উল্টে দিচ্ছি, আর কালারটা দেখো একদমই দোকানের মতো লাগছে ভাটোরাগুলো দেখে। আর কত বড় বড় ভাটোরাগুলো দেখো, দেখে বুঝতেই পারা যাচ্ছে না যে আমি বাড়িতে তৈরি করেছি। ভাটোরাটা এতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা ভাটোরাই ফুলবে, কোনো ভাটোরা ফুলবে না এমন কোনো ভাটোরা নেই, প্রত্যেকটা ভাটোরাই ফুলবে। তার কারণ ডোটা খুব সুন্দরভাবে আমি মেখেছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয় যে দেখো ভাটোরাগুলো কত ভালো করে ফুলছে। দেখো উল্টে দিয়েছি, আর দেখো প্রত্যেকটা ভাটোরা কেমনভাবে ফুলছে, দেখতে কতটা ভালো লাগছে। ভাটোরা যদি ফুলে তো ভীষণ ভালো লাগে, না ফুললে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু দেখো আমার ভাটোরাগুলো প্রত্যেকটা ভাটোরাই ফুলছে। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, একদমই দেখেই মনে হচ্ছে যেন রেস্টুরেন্টের মতো ভাটোরাগুলো ফুলে ফুলে যাচ্ছে। ভাটোরাগুলো দেখো একদমই বেলুনের মতো ফুলে যাচ্ছে, কত সহজেই ফুলে যাচ্ছে না, দেখে মনে হচ্ছে একদমই বেলুন। আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি তোমাদের সঙ্গে ভীষণ সহজভাবে শেয়ার করার চেষ্টা করি, আশা করি তোমাদের ভালো লাগে। আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো। আর দেখো ভাটোরাগুলো সবগুলো কেমনভাবে ফুলছে। ছোলা ভাটোরার এই রেসিপিটি আমাদের বাড়িতে প্রায় দিনই করি, তো ভাবলাম আজকে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করলাম। আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা ভাটোরা কত সুন্দরভাবে ফুলেছে। আর দেখো ভাটোরার কালারটা কত সুন্দর হয়ে এসেছে, প্রত্যেকটা ভাটোরায় একইভাবে ফুলেছে। সব ভাটোরাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখো ভাটোরাটা আমার হাতের থেকেও বড় হয়েছে, কত বড় বড় করে ভাটোরা তৈরি করেছি। এবার আমি সার্ভ করব। এখানে দেখো শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দেখো যে ছোলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিয়েছে। ছোলাটা দেখো কতটা সুন্দর হয়েছে, গ্রেভি ছোলা খুব ভালোই হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুকু টমেটো কেচাপ। আর দেখো ভাটোরাটা কতটা বড় হয়েছে যে কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, ভাটোরাটা এতই বড় হয়েছে, কতটা ফুলে আছে দেখো। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, খুব গরম আছে তবুও সাবধানে তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ভাটোরাটা কতটা সফট হয়েছে। দেখো একদমই কত সহজে ছিঁড়ে যাচ্ছে, দেখো ভাটোরাটা কত নরম হয়েছে, কত সফট হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ছোলার সঙ্গে ভাটোরাটা খেতে যে কতটা সুস্বাদু হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা।